নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উচ্চতর গণিতের আমি একটা সৃজনশীল অঙ্ক করছি। সপ্তমদের অসীম ধারার পুনরুদ্ধার। দেখো, তোমরা যারা ভিডিওটা দেখছো বইয়ের সাথে মিলায়ে তোমরা অঙ্কটা করতে পারো। এ প্লাস এবি প্লাস এবি স্কোয়ার প্লাস একটি গুণোত্তর ধারা। এই ধারাটার ক দাগে বলছে সপ্তম পদ নির্ণয় করো। দেখো সমাধান। এখানে প্রথম পদ কত দেওয়া আছে? এ। প্রথম পদ আছে এ, সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এ কেটে গেল বি। প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এখানে এ আছে তাই আমি আর কিছু লিখলাম না। প্রথম পদ এ, সাধারণ অনুপাত আমরা এটাকে কি ধরি? আর সাধারণ অন্তর যেটা এটাকে ধরা হয় ডি। সাধারণ অনুপাত আর সমান আমরা পেলাম এবি বাই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ। এইভাবে আমাদের গুণোত্তর ধারাটা দেখতে হবে। তো আমার এখানে সাধারণ অনুপাত পেলাম সপ্তম পদ। এবার দেখো সপ্তম পদের সূত্রকে এ আর টু দি পাওয়ার 7 - 1। এ প্রথম পদ এ থেকে গেল এ, আর এর মান আমরা পেয়েছি বি টু দি পাওয়ার 6। তো আমরা এই সপ্তম পদ নির্ণয় করতে বলছে, সপ্তম পদটা আমরা নির্ণয় করে দিলাম। দেখো এরপরে খ দাগে যেটা বলছে, আমি বই দেখিয়ে বলে দিচ্ছি, এ সমান 1 বি সমান 1/2 হলে ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে তা নির্ণয় করো। এ সমান 1 এবং বি সমান 1/2 হলে ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। তাহলে আমরা এ সমান 1 এবং বি সমান 1/2 বসাই। ধারাটি কি পাবো? ধারাটি সমান, তাহলে আমার প্রথম পদের ধারাটি এখানে ছিল এ, এর জায়গায় 1 বসে 1 প্লাস 1 ইন্টু 1/2 প্লাস 1 ইন্টু 1/2 এর হোল স্কোয়ার প্লাস এইভাবে। তো এখানে পাচ্ছি 1 প্লাস 1/2 প্লাস 1/4। তো এই ধারাটার অসীমতক সমষ্টি যদি থাকে, অসীমতক সমষ্টি থাকার শর্ত হচ্ছে আর এর মানটা -1 এর বড় এবং 1 এর ছোট, এর মধ্যে থাকতে হবে। আর এর মান -1 এর বড় 1 এর ছোট। তো এখানে প্রথম পদ এ সমান 1, সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তার মানে 1/2। 1 দিয়ে ভাগ দেওয়া সে একই কথা। তো এখানে যেহেতু এটা 1 এর ছোট, তাহলে আমরা এটা অসীমতক সমষ্টি থাকবে। এবার অসীমতক সমষ্টি সমান আমরা কি লিখতে পারি? এ বাই 1 মাইনাস আর। এ বাই 1 মাইনাস আর, এর মান কত আমরা বসাই। এর মান 1 মাইনাস আর এর মান 1/2। তো 1 থেকে 1/2 যদি বিয়োগ করি তাহলে কি পাবো? 1/2। 1 বাই মানে 1 ভাগ এত মানে উল্টে দেবো, 1 গুণ 2/1 মানে 2। তো অসীমতক সমষ্টি আমরা কত পেলাম? 2। তো আমরা দাগে
বলছিল যদি অসীমতক সমষ্টি থাকে তবে তা নির্ণয় করো। তো আমরা অসীমতক সমষ্টি আমাদের, যেহেতু আমাদের আর এর মানটা 1 এর ছোট, আমরা বলছিলাম যে আর এর মানটা যদি -1 এর বড় আর 1 এর ছোট এর মধ্যে হয় তাহলে আমরা অসীমতক সমষ্টি পাবো, নইলে পাবো না। তো আমাদের এখানে অসীমতক সমষ্টি আমরা পেয়েছি a/1 - r, a1 1 - r 1 - r এর মান 1 এর থেকে এটা বিয়োগ করলাম 1/1/2, এটা 1 ভাগ আছে গুণ দিলাম উল্টে গেল 2। তো এরপরে দেখো যে গ দাগে যে অঙ্কটা তোমাদের জন্য আছে, গ দাগে এখানে আছে এ এর স্থলে 3, এ বির স্থলে 3 এবং এ বি স্কোয়ারের স্থলে 333 বসালে যে ধারা পাওয়া যায় তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। মানে এ এর স্থলে 3, এ বির স্থলে 33 এবং এ বি স্কোয়ারের স্থলে 333 বসালে যে ধারা পাওয়া যায় তার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। তো আমরা দেখি আমাদের ধারাটা ছিল এ বি, এর পরিবর্তে এ ছিল, এ বি ছিল, এ বি স্কোয়ার, এরকম ধারাটি ছিল এই। যেহেতু এর শেষ পদ নাই, এটা অনন্ত ধারা, অনন্ত গুণোত্তর ধারা। তো এর স্থলে 3, এ বির স্থলে 33, এ বি স্কোয়ার হচ্ছে 333 প্লাস এইভাবে। এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে, n সংখ্যক পদ পর্যন্ত। তো আমরা এখানে লিখতে পারি n সংখ্যক পদ পর্যন্ত। তো এখান থেকে আমরা প্রথমে 3 কমন নেই, 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস n সংখ্যক পদ পর্যন্ত। এখানে আমরা 9 দ্বারা একে গুণ করব, এখানে আমরা একটা ভাগে নিয়ে আসবো আর এখানে 9 দ্বারা প্রত্যেকের গুণ 9 প্লাস 9 9 9 9 9 প্লাস এইভাবে n সংখ্যক পদ পর্যন্ত। দেখো এখান থেকে 3/9 এইটাকে তুমি এইভাবে লিখতে পারো, 10 - 1, 9টাকে এইভাবে লিখতে পারো, 100টাকে লিখতে পারো 10 এর স্কোয়ার - 1, 99 এখানে আছে কি 100 থেকে 1 বিয়োগ 99, এখানে 1000 মানে 10 এর কিউব -1। দেখো এখানে আমাদের প্রথম পদে 10 এর পাওয়ার 1, দ্বিতীয় পদে 10 এর পাওয়ার 2, তৃতীয় পদে 10 এর পাওয়ার 3, এখানে লাস্ট n সংখ্যক পদে n তম পদে যে 10 এর পাওয়ার n - 1। যেহেতু আমাদের প্রথম পদে 1, দ্বিতীয় পদে 2, তাহলে n তম পদে n হবে পাওয়ার। এটা যদি আমরা কাটাকাটি 1/3 লিখতে পারি, এটাকে এখান থেকে কেটে দিতে পারি 1/3। তো এখানে দেখো যে জিনিসটা আমরা পাচ্ছি, আমরা যদি এই ধারাটাকে এইভাবে লিখি 10 প্লাস 10 এর স্কোয়ার 10 এর কিউব প্লাস 10 টু দি পাওয়ার, আমরা দুটো পার্ট তৈরি করছি। আর কি আছে, 10 গুলো এক সাইড করে নিলাম, -1 গুলো আছে, এখানে আমরা 1 গুলো মাইনাস যেহেতু কমন এসেছে তাহলে এখানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস লাস্টের পদ প্লাস 1, ঠিক আছে। 1/3 এটা একটা গুণোত্তর ধারা, n সংখ্যক পদের গুণোত্তর ধারা। তো আমাদের এখানে আমরা যদি সূত্র এইভাবে লিখি, এর প্রথম পদ 10, সাধারণ অনুপাত 10, a প্লাস আমাদের একটা সূত্র a ইন্টু r টু দি পাওয়ার n, মানে 10 টু দি পাওয়ার n - 1 বাই 10 - 1 মাইনাস, এইখানে দেখো এখানে আমাদের n সংখ্যক পদ, তাই
এখানে যদি আমাদের যদি 10টা পদ হইতো তাহলে আমরা কি লিখতাম, 1+1+1, এইভাবে 10টা হলে 10 লিখতাম। যদি 15তম পদ হইতো তাহলে 15 লিখতাম। তো যেহেতু এখানে পদ সংখ্যা n সংখ্যক পদ পর্যন্ত, তাহলে আমাদের এটা হবে n। এবার এইটা আমরা এখান থেকে এই 3টা গুণ করে দেবো, তাহলে উপরে 10 × 10⁻n-1 বাই 9, এখানে 9 3 9 27 মাইনাস, আর এখানে হবে 1/3 × n সংখ্যক পদের সমষ্টি। তো এখানে আমরা 15 দাগের যে অঙ্কটা ছিল, 15 দাগের যে সৃজনশীল অঙ্কটা ছিল, এটা আমি তোমাদের একটু বোঝাবো সেটা হলো, দেখো আমি গ দাগটা আবার একটু দেখি, a+ab+ab², এইভাবে আমাদের এখানে অসীমত ধারা ছিল n সংখ্যক। এখানে যেহেতু আমাদের বলে দিচ্ছে যে এইটা বসানোর পরে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে, আমাদের বলে দিচ্ছে যে আমাদের এখানে দেখো আবার বলি প্রশ্নটা, a এর স্থলে 3, ab এর স্থলে 3, ab² 3 বসালে যে ধারা পাওয়া যায় তার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা এখানে এই ধারাটা n সংখ্যক পদ পর্যন্ত লিখলাম। এখান থেকে আমরা 3 কমন নিলাম, 3 কমন নিলে এখান থেকে 1, এখান থেকে 1 3 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে, n সংখ্যক পদ পর্যন্ত। এর আমরা 9 দ্বারা গুণ করলাম, আবার 9 দ্বারা ভাগ দিলাম। এখান থেকে আমরা পাচ্ছি n সংখ্যক পদ পর্যন্ত 3/9, মানে এটা কাটাকাটি করে 1/3। আর এখান থেকে আমরা 9টাকে লিখছি 10 - 1, 10 এর স্কোয়ার -1, 10 এর কিউব -1, তাহলে n সংখ্যক পদ হবে 10⁻n-1। এখান থেকে আমরা যেটা পাচ্ছি 10, 10 এর স্কোয়ার, 10 এর কিউব, এই 10⁻n এখানে, আর মাইনাস এই 1, এই 1 গুলো সব আমরা এক সাইডে -1, মাইনাস যেহেতু কমন হয়েছে তাহলে 1 + 1 + 1 1/3। তাহলে এইটাকে আমরা আবার গুণোত্তর ধারা সমষ্টির সূত্র, a × r⁻n-1/r⁻n, যদি কিনা r এর মানটা 1 থেকে বড় হয়। তো দুটো আমরা একই সূত্র ব্যবহার করতে পারি, তবে আমরা এখানে r এর মান যদি মানে ছোট হয় সেক্ষেত্রে আমরা লিখি a 1 - r⁻n/1 - r। দেখো আমরা দুটো এখানে, এটা হলো 1 এর, r এর মানটা 1 এর বড়, আর এটা হলো r এর মানটা 1 এর ছোট, সেক্ষেত্রে 1টা বড় হিসেবে ধরা হয়। তো 10⁻, এখানে আমরা এই সূত্র লিখলাম, এখানে আমরা আর ওইভাবে লিখলাম না যে প্রথম পদ কত দ্বিতীয় পদ, এটা এখান থেকে একবারে লিখতে হবে। প্রথম পদ এই সাধারণ পদ, দ্বিতীয় পদ ভাগ, মানে 100/10 মানে 10, তাহলে আর এর মান আমরা 10 পেলাম। n সংখ্যক পদ পর্যন্ত, যেহেতু n পাওয়া পদ সংখ্যা n-1/n, এইখান থেকে এটা বিয়োগ করলে 9, 3 9 27, আমরা গুণ করে দিলাম, এটা উভয়ের সাথে গুণ হবে, গুণ করে আমরা এই উত্তরটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ।